সাগরে ডুবে মার জানো কি জানো না আর এসেছে সীতা সীতা নির্বাসিতা নন্দে হরি হরি বল জানো কি জানো না তাই অগস্ত্য মুনি বলছে, হনুমান মাতা সীতা যে নির্বাসনে গেছে এতে প্রভু রামচন্দ্রের কোনো দোষ নেই। ওই শুক পাখির অভিশাপে মাতা সীতা আজ নির্বাসিতা। তুমি যাও হনুমান, ওই অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভুর সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। হনুমান আমার অযোধ্যায় ফিরে গিয়ে দেখতে পায় প্রভু রামচন্দ্র ওই অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে। তাই হনুমান দেখতে পায় প্রভু জয়পত্র লিখছে। তো প্রভু আমার কেমন ভাবে জয়পত্র লিখছে? আরে অযোধ্যাতে যজ্ঞ করে রাজীব একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আর একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব, তাতে নাই বাধা। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আর অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র, অখিলার পতি। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আর অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আবার সতী মায়ের পুত্র হলে গো এই অশ্বটি বাঁধিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মানবে। আর অসতীর পুত্র হলে রণে পরাজয় মানবে। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানবে। এই জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মণিগণকে বলছেন, দেখুন তো মণিগণ কেমন হয়েছে? বলে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছে কি, এই অশ্বের রক্ষী হিসেবে তুমি কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়ে ছিল ভরত আর শত্রুঘ্ন। বলে, ও দাদা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। প্রভু রামচন্দ্র বলে, ঠিক আছে, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নাও। ও সারথী সারথী বলে
বলছে, ও সারথি, তুমি তো দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে এনেছো। এবার এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথি আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর তা হতে সারথি করিল গমন, সারথি বানের মন্দিরে গিয়ে দিল দর্শন। সারথি সুন্দর ভিন্দি বলই ভাবি সুকুঠার, সারথি ছাটি ছুটি খড়গ গদা ভূষণ দিত মাল্য। সারথি আবার ৩০ লক্ষ সৈন্যগণে পড়ে গেল সারা। সারথি অসংখ্য স্বামীর মাঝে অসংখ্য কানারা। সারথি আবার সৈন্যগণের পদ ভরে ওই গগনে ওঠে ধুলি। সারথি সৈন্যগণের পদ ভরে কাঁপিছে মেদিনী। সারথি আবার সাজিতে লাগিল দুই ভাই নানায়া ভরণে। সারথি সোনার কুণ্ডলে পড়েছে দুই কানে। সারথি আবার কটিতে বেঁধেছে সে কটির বাঁধন। সারথি মস্তকে বেঁধেছে ঝুটি পৃষ্ঠলয়ে তন। সারথি আর সারথি রে আজ্ঞা দিল তারিতে না জন্য। সারথি পূর্ব দেশের সারথি গল হে গমন। সারথি আবার কীর্তিবশ পণ্ডিতের অমৃত লহরী। সারথি বল হরি হরি। সারথি হে ভুবন বিজয়ী রথ সাজিয়ান মনে রথ মনোরথ দেখিতে সুন্দর। এবার ভরত শত্রুঘ্ন সারথীকে বলছে, ও সারথি, এবার এই অশ্বটি তুমি পূর্ব দেশে যাত্রা করা। এখনো পূর্ব দেশে ছিল নীলদ রাজা। যেই না এই অশ্বটি পূর্ব দেশে পদার্পণ করেছে, অশ্বের কপালের জয়পত্র পড়ে নীলদ রাজা ওই অশ্বটি বন্ধন করেছে। ভরত শত্রুঘ্ন গিয়ে বলছে, আরে আরে আমাদের এই যজ্ঞের অশ্ব কে বন্ধন করেছে? নীলদ রাজা এসে বলছে, আমি বন্ধন করেছি। তা কেন বন্ধন করেছো? এই অশ্ব তুমি ছেড়ে দাও। বলে, মহারাজ, ছাড়বো বলে তো আর এই অশ্ব ধরিনি, তবে ছাড়তে পারি একটা শর্তে। যদি এই জয়পত্রের এক পাশে লিখে দিতে পারেন যে শ্রীরামচন্দ্রের মাতা ও অশ্বতী, তাহলে আমি এই অশ্ব ছেড়ে দেব, তার আগে না। বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে বিনা যুদ্ধে এই অশ্ব ছাড়বে না, তাই তো? বলে, হ্যাঁ মহারাজ, কারণ জয়পত্রেই তো লেখা আছে সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। তো বিনা যুদ্ধে আমি এই অশ্ব ছাড়বো না। বলে, যুদ্ধ করতে জানো তো? বলে, মহারাজ, যুদ্ধ করতে জানি কি না তাহলে একবার পরীক্ষা হয়ে যাক। কোথায় বাদ্য করবো? একবার